আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি একদম অন্য রকমের কিন্তু দারুণ মজার একটা ভেন্ডির তরকারি, বিশেষ করে রুটি পরোটার সাথে খাওয়ার জন্য। যারা রুটি পরোটার সাথে কিংবা সকালের নাস্তায় একটু ভিন্ন ধরনের একটা তরকারি চান, এইটা একবার বানায় দেখেন। তৈরি করা খুব সহজ। তো আসলে থেকে শুরু করা যাক। আমি এখানে প্রায় 300-350 গ্রাম ভেন্ডি নিয়ে নিছি, ভালো করে ধুয়ে নিছি। এগুলাকে আগেই ধুয়ে নিতে হবে। এখন এগুলাকে আমি এই গোড়াটুকু কেটে ফেলে দিব, মাথাটাও কেটে, হ্যাঁ 2টা করে টুকরা করবো। এরকম খুব বেশি লম্বা হয়ে গেলে 3টা টুকরা করতাম, 2টা টুকরা করলেই হবে। এই সবগুলাকে এরকম টুকরা টুকরা করে নিব। আমি এখানে 3 কোয়া রসুন নিছি, 1 ইঞ্চি পরিমাণ একটা আদা নিছি, আর একটা কাঁচামরিচ নিছি। এইগুলাকে আমি বেটে নিব। আমি এখন একটা কড়াইয়ে প্রায় 3 টেবিল চামচের মতো তেল দিয়ে তার মধ্যে এই ভেন্ডিগুলা দিয়ে একটু ভেজে নিব। এই মিনিট 2 ভেন্ডিগুলোকে ভেজেই আমি এখন ভেন্ডিগুলোকে তুলে ফেলবো। চুলার জালটা কমায় দেই। এটা ভাজা ভাজা হওয়ার দরকার নেই, কোনো কিছু হওয়ার দরকার নেই, একটু নরম হয়ে যাবে জাস্ট। এখন এই একই তেলে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ ফালি করা, 4টা শুকনো মরিচ আর 1 চামচ জিরা, এগুলা দিয়ে একটু ভেজে নিব। দুই 3 মিনিট ভেজে পেঁয়াজগুলো একটু হালকা বাদামি দাগ লাগা শুরু হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আমি কিন্তু মাঝারি আঁচে রান্না করতেছি, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে ওই যে রসুন, আদা আর কাঁচামরিচ যে বেটে রাখলাম, ওইটা দিয়ে দিব এর মধ্যে। দিয়ে এর সাথে একটু নাড়ানাড়ি করে নিই, কাঁচা পানিটুকু চলে যাক, মানে যে পানিটুকু আছে এটুকু চলে যাক। আদাটা একটু ভাজা হইলে ভালো হয়। এই 1 মিনিটের মতো ভাজলাম, তারও কম বোধহয়। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, পছন্দ মতো হলুদের গুঁড়া, তো আমি 1 চা চামচ থেকে অল্প একটু কম দিলাম, স্বাদ মতো মরিচের গুঁড়া। এইটাকে একটু নাড়াচাড়া করে নিই, হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এই কয়েক সেকেন্ডে হলুদের গন্ধটা চলে যায়। এখন আমি এর মধ্যে দিচ্ছি হচ্ছে 2টা টমেটো, আমি এইভাবে কেটে রাখছি চাকা চাকা করে, ওই 2টা দিয়ে দিব। আর স্বাদ মতো লবণ দিয়ে এইটাকে আমি একটু ভুনে নিব, আর কি একটু ভেজে নিব, টমেটোগুলো একটু নরম হওয়া পর্যন্ত। মিনিট 2 ভেজেই আমি এর মধ্যে সামান্য একটু পানি দিব, দিয়ে এখন এইটাকে ভালো মতো সাথে মিশায় একটু ঢেকে দিয়ে জাল দিব, 2 একবার হয়তো নেড়ে দিব, টমেটোটা আর একটু নরম হওয়া পর্যন্ত আর তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। 7-8 মিনিট ভুনে এই যে দেখেন তেলগুলা ছেড়ে দিছে, মানে তেল উপরে চলে আসছে, টমেটোগুলাও গলে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে এখানে 2টা বড় সাইজের আলু আমি সিদ্ধ করে আধা ভাঙ্গা করে রাখছি, মানে ভর্তা করে নাই, একটু বড় বড় সাইজের করে রাখছি। এইগুলা এর মধ্যে আমি দিয়ে দিব, আর একটু দোলেও দেই যাতে ঝোলটা ঘন হয়ে যায়, যদিও রান্নার ঠেলায় হয়ে যাবে। এটার সাথে একটু ভালো মতো মিশাই নিই। আলুটাকে এর সাথে 1.5-2 মিনিট ভেজে নিব। মিনিট 2 মতো ভাজলাম। এখন আমি এর মধ্যে এই ভেন্ডিগুলা দিয়ে দিব, এর সাথে তেল আছে প্রচুর, এগুলা চেঁচে পুছে দিয়ে দিই। পছন্দ মতো পানি দিয়ে দিব, একটু মাখা মাখা হয়। আমি যেইটা আলু রাখছিলাম সেটাই আমি পানি নিলাম। এর সাথে একটু ভালো মতো এগুলোকে মিশাই নেই, লবণটা দেখে নিই। হ্যাঁ, লবণ ঠিক আছে। এখন এটাকে আমি ঢেকে জাল দিব 3-4 মিনিট। ঝোলটাও গাঢ় হয়ে যাবে, ভেন্ডিটুকু যদি যেটুকু সিদ্ধ না হয়েছে সেটুকু সিদ্ধ হয়ে যাবে, আলু তো সিদ্ধ করাই আছে। 4-5 মিনিট জাল দিয়ে আমি 2 একবার নেড়ে দিছিলাম। এটা কিন্তু ঝোল দেখা গেলেও কিন্তু পরে ঝোল থাকবে না, কারণ আলু কিন্তু ঝোলগুলো টেনে নিবে। এর মধ্যে আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য, একটু গরম মশলার গুঁড়া,
এই প্রায় আধা চামচের একটু বেশি দেই, এর সাথে ভালো মতো মিশিয়ে দেই। বাস হয়ে গেল। এখন আমি চুলাটা বন্ধ করে দিই। দেখেন এমনি ঘন। একটু পরে আপনার আমি বেড়ে দেখাচ্ছি। এটা ঢেকে রাখি, তাহলে গরম মশলার গুঁড়াটা এর সাথে ভালো মতো ছড়া যাবে। আরেকটা কথা, কেউ যদি ভালো রকম টেস্টি করতে চান এটাকে অল্প একটু চিনি দিতে পারেন, তাহলে আরও বেশি টেস্টি হবে। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ভেন্ডি আলুর তরকারি। যারা সকালে রুটি পরোটার সাথে নর্মাল ভাজি খাইতে খাইতে একঘেয়ে লাগতেছে কিংবা টায়ার্ড হয়ে গেছেন, একবার এইভাবে বানায় খায় দেখেন। অসাধারণ স্বাদের একটা তরকারি। তৈরি করা খুব সোজা, কয়েক মিনিটের রান্না। রুটি পরোটার সাথে তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম, একবার বানালেই বুঝতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।